আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ খুবই সুস্বাদুভাবে ছোলা বুট ভুনা করে দেখাবো। আপনারা এটিকে রাজকীয় স্বাদে ছোলা বুট ভুনাও বলতে পারেন। এর জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। খুবই মজাদার এই ছোলা বুট ভুনার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ছোলা বুট সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো অবশ্যই 7 থেকে 8 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখতে হবে। এই ছোলা বুটগুলো যখন পানিতে ভিজে ফুলে একদম ডাবল হয়ে যাবে তখন এগুলো সেদ্ধ করে নিতে হবে। আমি এগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এগুলো রান্না করতে চলে যাব। একটা প্যানে কিছুটা রান্নার রেগুলার তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো যখন এরকম কিছুটা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে কিউব করে কেটে নেওয়া আলু দিয়ে দিব। এখানে আমি 2টা মাঝারি সাইজের আলু এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে ভেজে নেব। এই পেঁয়াজ কুচি ও আলুগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এরপর দিয়ে দিব 1 চা চামচের থেকে একটু কম পরিমাণ আদা বাটা। এই আদা রসুন বাটাটাকে আমি আলু ও পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুন বাটাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। এরপর এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব 1 চা চামচের থেকে একটু কম পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচের থেকে একটু কম পরিমাণ জিরার গুঁড়া। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এবার এই মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাগুলোকে অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর জন্য আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে দিব। এরপর যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে 2টি টমেটো কুচি দিয়ে দিব। আমি এখানে 2টি পাকা টমেটো এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার এই টমেটোগুলোকে নরম হওয়া পর্যন্ত আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। টমেটোগুলো যখন নরম হয়ে যাবে তখন আমি এখানে সেদ্ধ করে নেওয়া ছোলা বুট দিয়ে দিব। এই ছোলা বুটগুলোকে মশলার সাথে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই ছোলা বুটগুলোকে কিছুক্ষণ একটু মশলার সাথে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিব। এখানে আমি 1 কাপ ও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এরপর প্যানটা ঢেকে দিব। পানিটা যখন অনেকটা শুকিয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিব। এখানে আমার আলুগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে। সব কিছুই ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিব। যেহেতু আমি এখানে কোনো আস্ত গরম মশলা দিইনি তাই এ পর্যায়ে কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিতে হবে। হাতের কাছে গরম মশলার গুঁড়া না থাকলে রান্নার শুরুতেই এখানে কয়েকটি আস্ত গরম মশলা দিয়ে দিবেন। এবার আমি এখানে কিছু পেঁয়াজ কুচি ও কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলোকে আমি এরকম হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিব। পেঁয়াজ কুচি ও কাঁচামরিচগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে একটা সেদ্ধ করে নেওয়া ডিম এরকম কুচি করে কেটে নিয়েছি। এ পর্যায়ে এগুলো অ্যাড করার ফলে এই ছোলা ভুনার টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। সব কিছুই ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি প্যানটা আবারও ঢেকে দিব। এর গায়ের পানিটা যখন একদমই শুকিয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিব। আমার এই ছোলা ভুনাটা কিন্তু অনেকটা হয়ে গেছে। সবশেষে আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। এরপর ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি এটা নামিয়ে ফেলবো। আমার এই রান্নাটা একদমই হয়ে গেছে। এখন আমি প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো। প্যানটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমি এটা সার্ভ করে নিব। এইভাবে ছোলা বুট ভুনা করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা এইভাবে রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।